বিষয়টি হচ্ছে আমরা তো স্টুডেন্ট, ঠিক আছে না? স্টুডেন্টের পকেটে টাকা পয়সা কিন্তু তেমন বেশি একটা থাকে না, সবার পকেটে থাকে না, কিছু কিছু পকেটে থাকে। তো বিষয় হচ্ছে, যেমন ধরেন আমার সাথে এটা ঘটে যাওয়া একটা বিষয় আপনাদেরকে শেয়ার করতেছি। হ্যাঁ, আমি যে সময় পড়াশোনা করতেছি তখন তো হেফসখানায় পড়তাম, বাটি হাতে নিয়ে কি করতাম, আসা যাওয়া করতাম। একদিন মানে যারা যেন মোটর সাইকেল চালায়, বাইকার রাইডার আর একজন আমারে মানে হঠাৎ সে ভাবছিল হয়তো আমার কাছে টাকা পয়সা আছে, এরকম একটা কিছু ছিল। তো হঠাৎ আমাকে বললো যে সব টাকা পয়সা কি করবেন, চলেন গাড়িতে ওঠেন। আমি ওই সময় এত কিছু ভালো করে বুঝতে পারিনি, ঠিক আছে, যে সে হাত যে আমি মানে প্রথম নাই বলছি যে আমি যাইতে পারবো না, আমার কাছে টাকা নাই বা কিছু এরকম কিছু বলি নাই যে যাইতে পারবো না, এরকম বলছি। পরিশেষে জোরাজুরি করলো, আমি উঠলাম গাড়িতে। ওঠার পরে ওখান থেকে আমাদের মানে যে মাদ্রাসায় পড়াশোনা করি, ওই মাদ্রাসায়, হ্যাঁ মাদ্রাসার কাছেই বাজার, হাজিরাট বাজার, এই বাজারে আমাকে নামাই দিছিল। নামাই দেওয়ার পরে কি হলো, মানে সে এখন আমার কাছে টাকা চাই বসে দিচ্ছে। আমি বললাম ভাই আমার কাছে টাকা নাই, আমি এখন কোথা থেকে দিব? টাকা যখন চাইছে তখন না আমি, আমার অবস্থা শেষ। এটা লজ্জা চলে আসছে নিজের ভিতরে, ভিতরে লজ্জা চলে আসছে। হ্যাঁ, বেড়া গাড়ি দিয়ে আসলাম, টাকা দিতে পারলাম না, ঠিক আছে। এটা দ্বারা আমি বুঝলাম যে পকেটে যদি টাকা না থাকে কারো গাড়িতে, সে যদিও হাতে মানে স্বইচ্ছা যদি হাতও, তারপরেও কি উঠা উচিত না। কি কারণে উঠা উচিত না? আপনার পকেটে যদি টাকা না থাকে, সে যদি টাকা যদি মানুষের সামনে খুঁজে পেলায়, তখন নিজের কাছে একটা সরব, টাকা নাই, হ্যাঁ আমার কাছ থেকে খুঁজে পেয়েছে টাকা, ঠিক আছে না? এই কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা রাস্তাঘাটে যখন হাঁটবেন, পকেটে যদি টাকা না থাকে, গাড়িওয়ালা যতই আপনাদেরকে কি করুক, মানে গাড়িতে উঠার জন্য হাদুক, আপনারা গাড়িতে উঠবেন না, ঠিক আছে? কি কেন উঠবেন না? নিজের আত্মসম্মান মর্যাদা বোধ ধরে রাখার জন্য। কষ্ট হইলে হেঁটে যাব, তারপরেও কি অন্ধের গাড়িতে উঠবো না। এটা বলার উদ্দেশ্য হইলেই যে আমার মতো লজ্জা বোধের ভিতরে আপনারা হইলেন না, আমার মতো লজ্জায় আপনারা কি কইরেন না। যেমন ওই পাড়ার গাড়ি আমার দিয়ে নিচে, আমাকে নিচে গাড়িতে কইরা করে এসে আমার কাছে টাকা চাইছে, কিন্তু আমি টাকা দিতে পারিনি। তখন আমার কাছে একটা লজ্জা চলে আসছে, বুঝছেন? আপনারাও কি করবেন না, গাড়িতে বিনা টাকায় কারো গাড়িতে চড়বেন না। টাকা যদি পকেটে থাকে, যেমন ধরেন শুধু গাড়িতেই না, বন্ধু বান্ধবদের সাথে হাঁটবেন, ঠিক আছে, পকেটে টাকা থাকলে তাদের সাথে কোনো একটা খাওয়ার জায়গায় যাবেন, যেমন ধরুন হোটেলে বা বিভিন্ন জায়গায়, পকেটে টাকা থাকলে কি করবেন, যাইব। আর টাকা না থাকলে যখন তারা খাওয়ার কথা বলে, আস্তে ফাঁস কেটে চলে আসবে। কেননা টাকা থাকলে নিজের একটা সাহস লাগে যে আমি দিই বিলটা, আমি দিই, হ্যাঁ। আর যে টাকা যদি না থাকে, তখন সেমিটি আমার সাথে চুপ করে বয়ে থাকতে হয়। বা বন্ধুরা যদি কয় কিরে টেয়া দাস না, তখন কি করবেন? এটা টাকা পয়সা যদি পকেটে না থাকে, কোনো সময় হোটেলেও ঢুকবেন না, বা টাকা পয়সা যদি পকেটে না থাকে কোনো গাড়িতেও উঠবেন না। যদি গাড়িতে ওঠেন বা হোটেলে যান, তাহলে মনে করেন লজ্জার ভিতরে পড়তে হবে। একটা বিষয় বুঝছেন, কারো কাছ থেকে কোনো কিছু চাইবেন না, নিজের আত্মমর্যাদা সম্মানবোধ ধরে রাখবেন। আপনি যদি কারো কাছ থেকে চান, তাহলে মনে করেন আপনার সম্মান আপনি হারিয়ে ফেলছেন, বুঝলেন না? আর যদি আমি খালি পেটে থাকবো, উয়াস থাকবো, 2 বেলা 3 বেলা ভাত না খেয়ে থাকবো, তারপরে অন্য কাছে চাবো না। কি কারণে চাবো না? নিজের একটা মর্যাদা আছে, আত্মসম্মান বোধ আছে, এটার কারণে আমি কি করবো না, অন্যের কাছে চাবো না। আপনি যদি চান তাহলে তার কাছে ছুটে যাবেন। পরিশেষে কোনো এক সময় যদি তার সাথে যদি কোনো বড় একটা কোনো মানে অন্যায় বা কোনো একটা কিছু করে, তাই না বসে দিন আমার তো খুঁজা খাইছস, হ্যাঁ আজকে আমার লাগে ভাব দেওয়ানোর লেগে, আসলে এরকম কয় না? এই কারণে কোনো কিছু কি করবেন না, কারো কাছ থেকে চেয়ে খাইবেন না, স্ব ইচ্ছা দিলে অন্য হিসাব।
স্বেচ্ছা দিল না, সে লওয়া দরকার নেই, প্রয়োজন ছাড়া। ঠিক আছে, প্রয়োজন ছাড়া লওয়ার দরকার নাই। প্রয়োজন হলে সামান্য কিছু নিতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এই দিন একটা বললাম যে রাইডার যারা বাইক চালায় বা কোনো হোটেলে বন্ধুদের সাথে যাইলে কি করবেন, প্রত্যেক পকেটে টাকা নিয়ে যাবেন। ঠিক আছে, টাকা ছাড়া পকেটে, মানে টাকা ছাড়া কোনো হোটেলে বা কোনো গাড়িতে উঠবেন না, তাহলে লজ্জার মধ্যে পড়তে হবে আমার মতো, বুঝলেন?